মদকে হালাল করে দিয়েছে সৌদি আরবে। এমন একটি খবর দেখার পর মনের দিক থেকে আমরা অশান্তির দাবানলে জ্বলছি। দেখুন, একটি জাতি একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একজন গুতুম পেঁচাই যথেষ্ট। এই কথা বলেছিলেন মাওলানা মরহুম মকফুর হযরত দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। তিনি বলেছিলেন একজন গুতুম পেঁচাই একটি ফুল বাগানকে নষ্ট করে দিতে পারে, আর একটি রাষ্ট্রকে একজন ব্যক্তি নষ্ট করে দিতে পারে। সৌদি আরবের মতো পয়গাম্বরদের রাষ্ট্র, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র, এই রাষ্ট্রে একজন কুলাঙ্গার সালমান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ইসলাম বিরোধী কাজ করে আসছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল খামরু আল মাইসির, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ, নেশা জাতীয় দ্রব্য যেটা বান্দাকে নেশাগ্রস্ত করে ফেলে, এমন জাতীয় খাবার আল্লাহ তাআলা হারাম করেছেন। সেই মদকে পরিকল্পিতভাবে এই সালমান তিনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। আগে নর্তকীকে বৈধতা দিয়েছেন, পতিতাকে বৈধতা দিয়েছেন, গানের নোংরা কনসার্টের উলঙ্গ পোশাককে বৈধতা দিয়েছেন, এখন আবার সেই সালমান মদকে বৈধতা দিচ্ছেন। বৈধতা দেওয়ার অর্থ সারা বিশ্বের কাছে ইসলামের একটা রোল অফ মডেল হিসাবে যে সৌদি আরব, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা পরিচিত, সেই জায়গাটাতে এই কুলাঙ্গার সারা বিশ্বের কাছে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করছে। দেখুন, মদ খাওয়া স্পষ্ট হারাম। এই বিধান বিধর্মীদের জন্য নয়, এই বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ যে আল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার বিধানের পক্ষে এবং আত্মসমর্পণ করে শান্তির ধর্ম ইসলামের কাছে নিজেকে উপস্থাপিত করে, তার জন্য আল্লাহ তাআলা এই বিধানকে সৃষ্টি করে দিয়েছেন। এখন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আপনি কোনো অবস্থাতেই মদ খেতে পারবেন না। সেখানে আপনি যদি মদকে বৈধতা দিয়ে দেন, মদকে যদি হালাল করে দেন, তাহলে পুরো বিশ্বের কাছে, জাতির কাছে এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। পশ্চিমা বিশ্বের আদলে সৌদি আরবকে তৈরি করতে গিয়ে এই একজন কুলাঙ্গার, কিয়ামতের যে লাস্ট স্টেজে আমরা চলে এসেছি, তার একটা অভিপ্রায় আমরা অলরেডি দেখা শুরু করেছি। অর্থাৎ মদকে হালাল করে পুরো বিশ্বের মানচিত্রে সৌদি আরব হয়ে গেল প্রশ্নবিদ্ধ। মুসলমানরা যে ইমানি জাজমা, একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক জীবন ব্যবস্থা নিয়ে যে তারা নিজেদেরকে উপস্থাপন করছিল, সেই জায়গাতে তারা খেলো একটা ধাক্কা। এক সালমান পুরো সৌদিকে যেন জিম্মি করে নিয়েছে। সৌদি আরবে কেউ নাই এত বড় বড় গ্রান্ড মুফতি, এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির তারা রয়েছে, অথচ কোনোভাবেই তারা ফতোয়া জারি করছেন না এই বেয়াদবের দৃষ্টিভঙ্গির উপরে। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার কাবাকে রক্ষা করবার জন্য হাতিওয়ালাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এই সৌন্দর্যকে রক্ষা করবার জন্য এই সালমান থেকে আপনি আমার মক্কাকে, আমার সৌদিকে, আমার ইসলামকে আপনি হেফাজত করুন। আমরা সকল মুসলমান প্রার্থনা করি এই কুলাঙ্গার থেকে যেন আল্লাহ তাআলা আমাদের জাতির শ্রেষ্ঠত্ব এবং আমাদের ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা রক্ষা করে।